অল্প আছে, পটলগুলো কষে নিতে হবে। আর এই সময় কিন্তু বন্ধুরা লবণটা ব্যবহার না করাই ভালো। লবণটা কিন্তু ব্যবহার করলে পটলটি করতে জলটা বেরিয়ে আসে, পটলটা অতটা কষা হয় না, আর পুরো কিন্তু তরকারিটা মাখো মাখো হয়ে যাবে। আর কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা। আর নিরামিষ দিনে যদি এইভাবে পটলের রেসিপি বানিয়ে নেওয়া যায় বন্ধুরা, কোনো অসুবিধা হবে না। এটা দিয়ে সম্পূর্ণ ভাত একদম খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা পটলের রেসিপি, সম্পূর্ণ নিরামিষভাবে। তাই এই রেসিপিটা এত সুস্বাদু খেতে, এটা গরম ভাত, রুটি, পরোটা কিংবা লুচি, এমনকি ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে খাওয়া যায়। খুব সুন্দর। তা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো কীভাবে বানাচ্ছি তোমরা দেখো। দেখো এখানে 500 গ্রাম মতো পটলটা আমি কেটে নিয়েছি, আর এইভাবে কেটে নিয়েছি। একটু দুই সাইডে দেখো কেটে নিয়েছি এইভাবে দুই সাইডটাই, এতে মশলাটা একটু ভিতরে ঢুকে যায়, খেতে ভালো লাগবে। আর খোসাটা কিন্তু আমি আগে তুলে নিয়েছি, আর অল্প অল্প কিন্তু খোসাটা রেখে দিয়েছি, যে দেখতে ভালো লাগবে সেই জন্য। আর এই পটলের রেসিপিটা বানাতে আমি কী কী এখানে নিয়েছি দেখো। এখানে 1 চামচ পোস্ত আছে, 1 চামচ আছে সাদা তিল, 4টে কাজু, আর এখানে নিয়েছি হাফ চামচ মতো চারমগজ। এইটা আমি সিলে বন্ধুরা বেটে নেব। আর তার আগে আমি পটলটা একটু ম্যারিনেট করে রেখে দেবো। দেখো এই কেটে ধুয়ে রাখা পটলটা আমি ম্যারিনেট করে রেখেবো, 10 মিনিট মতো রেখে দেবো ম্যারিনেট করে। তার জন্য এখানে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা। লবণটা কিন্তু আমি দেবো না। আর অল্প দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি পটলের গায়ে এইভাবে মাখিয়ে নেব। এটা 10 মিনিট মতো আমি রেখে দেবো দিয়ে। দেখো লঙ্কা গুঁড়ো আর হলুদটা কিন্তু পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি। এখানে দেখো কাজু, চারমগজ আর পোস্ত নিয়েছি, আর সাদা তিল, এই আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি একসঙ্গে বেটে নেব। এটা আমি সিলে বেটে নেব, এটা তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। দেখো আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গেল। মশলাটাকে আমি তুলে নেব বন্ধুরা। মাটির উনানে আর এইভাবে যদি বাটা মশলা রান্না করা যায়, এর একটা আলাদা টেস্ট বন্ধুরা। দেখো এখানে বাটনাটা আমি বেটে নিয়েছি, আর এই যে পটলটা আমি রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে, দেখো অনেকটা কিন্তু মশলাটা গায়ে ঢুকে গেছে। আর এখানে যে আমি হলুদ আর কাশ্মীর লঙ্কা আমি মাখিয়ে রেখেছিলাম, কিন্তু এটা দেখো গায়ে পুরো লেগে গেছে। এটা কিন্তু তেলে কষলে কালারটা খুব সুন্দর আছে। চলো নুনটা এবার ধরিয়ে নেব। দেখো এদিকে উনুনটা ধরিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি। এই কড়াইয়ে কিছুটা আমি সরষের তেল দিয়ে দেবো, আর এই রান্নাটাই কিন্তু বন্ধুরা সরষের তেলেই করব। দেখো এবার পটলগুলো আমি একটু কষে নেব। খুব অল্প আছে, পটলগুলো কষে নিতে হবে। আর এই সময় কিন্তু বন্ধুরা লবণটা ব্যবহার না করাই ভালো। লবণটা কিন্তু ব্যবহার করলে পটলটি করতে জলটা বেরিয়ে আসে, পটলটা অতটা কষা হয় না। দেখো বন্ধুরা খুব অল্প আছে, কিন্তু পটলটা আমি কষিয়ে নিচ্ছি। আর পটলটা কিন্তু ঢাকন না দিয়ে কিন্তু কষানোর চেষ্টা করবে। খুব অল্প আছে, তাতে পটলটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে। দেখো এখনও আমাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা এখানে পটলগুলো কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পটলটা আমি তেল থেকে তুলে নেব। দেখো পটলগুলো কিন্তু দুই পিস ভালোভাবে উল্টে ভালোভাবে আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। আমি এই তেলটায় আমি আর একটু অল্প করে তেল দিয়ে দেবো। দেবো একটু লবঙ্গ, আর দেবো এখানে একটা ছোটো এলাচ, আর দেবো একটু গোটা জিরে, আর এখানে নিচে আদা আমি বেটে নিয়েছি দিয়ে দেবো।
এখানে টমেটো, আদা আর টমেটোটা একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যেহেতু তেলটা একটু ছেটকাচ্ছে। আর দেবো স্বাদ মতো লবণ। হলুদ লবণটা দিয়ে একটু ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে টমেটোটা একটু গলে যায়। দেখো টমেটোটা কিন্তু পুরো একদম গলে গেছে। এবার দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো। আর এখানে যে কাজু পোস্ত যে মশলাটা বেটে নিয়েছিলাম, চারমগজ সাদা দিয়ে, এটা আমি দিয়ে দেবো। একটু অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলাটা আমি ব্যবহার করেছি যাতে পুড়ে না যায়। দেখো বন্ধুরা মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। দেখো মশলা থেকে কিন্তু চারিদিকে তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, দেখলে বুঝতে পারবে। এইবার এখানে কষে রাখা পটলগুলোকে আমি দিয়ে দেবো। এই মশলার সঙ্গে একটু পটলটা আমি আরও কিছুক্ষণ মতো কষিয়ে নেব। আর যেহেতু পটলের রেসিপি নিরামিষ রান্না, এখানে কিন্তু বন্ধুরা একটু মিষ্টি কিন্তু অ্যাড করতেই হবে। তার জন্য আমি এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো। তোমরা স্বাদটা বুঝে দিতে পারো মিষ্টি। আর এই রান্নাটা এতই টেস্টি হয় বন্ধুরা খেতে, এইটা দিয়ে কিন্তু নিরামিষদের সম্পূর্ণ ভাত একদম খাওয়া হয়ে যাবে। দেখো মশলার সঙ্গে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে অল্প একটু আমি জল অ্যাড করবো। এবার খুব অল্প আছে আমি 6 থেকে 7 মিনিট মতো রান্নাটা করে নেব। আর ওপর দিয়ে দিয়ে দেবো 3টি কাঁচা লঙ্কা চেরা। এই কিছুক্ষণ আমি রান্নাটা করে নেবো। এবার দেখো বন্ধুরা পটলের রেসিপিটা আমি 6 থেকে 7 মিনিট মতো খুব অল্প আছে আমি রান্নাটা করে নিয়েছি। আর নামানোর আগে এখানে হাফ চামচ মতো গরম মশলা দেবো। তোমরা গরম মশলার পরিবর্তে ঘিউ ব্যবহার করতে পারো। ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আর পুরো কিন্তু তরকারিটা মাখো মাখো হয়ে যাবে। আর কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা। আর নিরামিষ দিনে যদি এইভাবে পটলের রেসিপি বানিয়ে নেওয়া যায় বন্ধুরা, কোনো অসুবিধা হবে না। এটা দিয়ে সম্পূর্ণ ভাত একদম খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা আমার পটলের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নেব। একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। আর যে ঝোলটুকু আছে কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু একদম বসে যাবে আর খেতে খুব সুন্দর হবে। বন্ধুরা তাহলে সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপিটা হয়ে গেল। আর তোমরা অবশ্য করে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। আশা করি ভালো লাগবে, সবাই পছন্দ করবে খেতে। তা পটলের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করে দিও, একটা বন্ধুদের শেয়ার করে দিও। আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।